আমিনা পারনো না করে আমার শিশু নবী দুটি ঠোঁট নড়ে মা আমিনা পারনো না করে আমার শিশু নবী দুটি ঠোঁট নড়ে কানেলা কালাম মুখের পরে আমার সোনামুখী জবানে কলেমা বলে শিশু সিজদায় পড়ে হাবলে উম্মতি বলে শিশু সিজদায় পড়ে হাবলে উম্মতি বলে আর বলে ইন্নী রাসূলুল্লাহ নূরে কামলি ওয়ালা এলো ভোরের বেলা মা আমিনার কোলে ঘর করে উজালা নূরে কামলি ওয়ালা এলো ভোরের বেলা মা আমিনার কোলে ঘর করে উজালা নূরের দোলায় দোলে তল খায় আমিনার কোলে নূরের দোলায় দোলে তল খায় আমিনার কোলে পূর্ণি মার চাঁদ জালে যেন ঝলমাল ঝলমাল করে দিল খুশির চুমা চোখে অশ্রু ভরা মা 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 দিল খুশির চুমা এ যে নয়ন তারা পিতাহারা হয়ে দেখো এলো দুনিয়া নূরে কামলি ওয়ালা এলো ভোরের বেলা মা আমিনার কোলে ঘর করে উজালা নূরে কামলি ওয়ালা এলো ভোরের বেলা মা আমিনার কোলে ঘর করে উজালা আমার শামসুদ্দোহা তুমি যে আমার বদরুদ্দোজা আমার নূরুল হুদা তুমি যে আমারি কণ্ঠেরি মালা জালালউদ্দিন তোমায় দেখতে চাই যে একবার জালালউদ্দিন তোমার দেখতে চাই যে একবার ঠান্ডা হবে যে মরি হৃদয় জ্বালা নূরে কামলি ওয়ালা এলো ভোরের বেলা মা আমিনার কোলে ঘর করে উজালা নূরে কামলি ওয়ালা এলো ভোরের বেলা মা আমিনার কোলে ঘর করে উজালা আল্লাহুম্মা সাল্লি আলা জোর বলে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন রাখুন আমাদের চ্যানেলে ভিডিও পাওয়ার আগে দেখার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لو أنزلنا وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
হাদিস 646। আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, খাদিম এবং সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতেন। অবশেষে যখন সোমবার এলো এবং লোকেরা সালাতের জন্য কাতারে দাঁড়ালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের পর্দা উঠিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি দাঁড়িয়েছিলেন, তার চেহারা যেন কোরআনে কারীমের পৃষ্ঠা এর ন্যায় ঝলমল করছিল। তিনি মুচকি হাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে আমরা খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারে দাঁড়ানোর জন্য পিছন দিকে সরে আসছিলেন। তিনি ভেবেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সালাতে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারায় বললেন যে তোমরা তোমাদের সালাত পূর্ণ করে নাও। এরপর তিনি পর্দা ফেলে দিলেন। সেদিনই তিনি ইন্তেকাল করেন। হাদিস 647। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রোগ শয্যায় থাকার কারণে 3 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেননি। এ সময় একবার সালাতের ইকামত দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার জন্য অগ্রসর হচ্ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের পর্দা ধরে উঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন আমাদের সম্মুখে প্রকাশ পেল, তার চেহারার চেয়ে সুন্দর দৃশ্য আমরা আর কখনো দেখিনি। যখন তার চেহারা আমাদের সম্মুখে প্রকাশ পেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য এগিয়ে যেতে বললেন এবং পর্দা ফেলে দিলেন। তারপর মৃত্যুর পূর্বে তাকে আর দেখার সৌভাগ্য হয়নি। হাদিস 648। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন খুব বেড়ে গেল, তখন তাকে সালাতের জামায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল মনের লোক, কিরাতের সময় কান্নায় ভেঙে পড়বেন। তিনি বললেন, তাকেই সালাত আদায় করতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথার পুনরাবৃত্তি করলেন। তিনি আবার বললেন, তাকেই সালাত আদায় করতে বলো।
তোমরা ইউসুফ আলাইহিসসালামের সাথী রমণীদেরই মতো। এই হাদিসটি জুহরি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণনা করার ব্যাপারে জুবাইদি জুহরির ভাতিজা ও ইসহাক ইবনে ইয়াহিয়া কালবি রহমতুল্লাহ আলাইহ ইউনুস রহমতুল্লাহ আলাইহ এর অনুসরণ করেছেন এবং মামার ও ওকাইল রহমতুল্লাহ আলাইহ জুহরি রহমতুল্লাহ আলাইহ এর মাধ্যমে হামজা রহমতুল্লাহ আলাইহ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি মুরসাল হিসাবে বর্ণনা করেন। পরিচ্ছেদ 439 কারণবশত ইমামের পাশে দাঁড়ানো। হাদিস 649 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি লোকদের নিয়ে সালাত আদায় করেন। উরওয়া রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন এবং সালাতের জন্য বেরিয়ে আসলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের ইমামতি করছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পিছিয়ে আসতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন যে যেভাবে আছো সেভাবেই থাকো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাবর তার পাশে বসে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সালাত আদায় করছিলেন, আর লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে সালাত আদায় করছিল। পরিচ্ছেদ 440 কোনো ব্যক্তি লোকদের ইমামতি করার জন্য অগ্রসর হলে যদি পূর্ব নির্ধারিত ইমাম এসে যান, তাহলে তিনি পিছে সরে আসুন বা না আসুন, উভয় অবস্থায় তার সালাত আদায় হয়ে যাবে। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। হাদিস 650 সাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আউফ গোত্রের এক বিবাদ মীমাংসার জন্য সেখানে যান। ইতিমধ্যে আসরের সালাতের সময় হয়ে গেলে মুয়াজ্জিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, আপনি কি লোকদের নিয়ে সালাত আদায় করে নেবেন? তাহলে ইকামত দেই। তিনি বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আরম্ভ করলেন। লোকেরা সালাতে থাকতে থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং তিনি সারিগুলো ভেদ করে প্রথম সারিতে গিয়ে দাঁড়ালেন। তখন সাহাবীগণ হাতে তালি দিতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে আর কোনো দিকে তাকাতেন না, কিন্তু সাহাবীগণ যখন বেশি করে হাতে তালি দিতে লাগলেন তখন তিনি তাকালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ইশারা করলেন, নিজের জায়গায় থাকো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু হাত উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের জন্য আল্লাহর প্রশংসা করে পিছিয়ে গেলেন এবং কাতারের বরাবর দাঁড়ালেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি বললেন, হে আবু বকর, আমি তোমাকে নির্দেশ দেওয়ার পর কিসে তোমাকে বাধা দিয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু কুহাফার পুত্রের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা শোভা পায় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের এত হাতে তালি দিতে দেখলাম, ব্যাপার কি? শোনো, সালাতে কারো কিছু ঘটলে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললেই তার প্রতি দৃষ্টি দেওয়া হবে, আর হাতে তালি দেওয়া তো মহিলাদের জন্য। টিকা, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখে লোকেরা সালাত আদায় করতে অসুবিধা বোধ করবে, ফলে তাদের সালাতের একাগ্রতা বিনষ্ট হবে, তাই তিনি সামনে চলে যান। পরিচ্ছেদ 441 একাধিক ব্যক্তি কিরাতে সমান হলে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইমাম হবেন। হাদিস 651 মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদল যুবক একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম এবং প্রায় 20 দিন আমরা সেখানে থাকলাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু। তাই তিনি আমাদের বললেন, তোমরা যখন নিজ দেশে ফিরে গিয়ে লোকদের দিন শিক্ষা দিবে, তখন তাদের এই সময়ে অমুক সালাত আদায় করতে বলবে এবং ওই সময়ে অমুক সালাত আদায় করতে বলবে। তারপর যখন সালাতের সময় হয়, তখন তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ইমামতি করবে। পরিচ্ছেদ 442। ইমাম অন্য লোকদের কাছে উপস্থিত হলে তাদের ইমামতি করতে পারেন। হাদিস 652। ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। আমি তাকে অনুমতি দিলাম। তিনি বললেন, তোমার ঘরের কোন জায়গাটি আমার সালাত আদায়ের জন্য তুমি পছন্দ করো? আমি আমার পছন্দ মতো একটি স্থান ইশারা করে দেখালাম। তিনি সেখানে সালাতের জন্য দাঁড়ালেন। আমরা তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। এরপর তিনি সালাম ফিরালেন এবং আমরা সালাম ফিরালাম। পরিচ্ছেদ 443। ইমাম নির্ধারণ করা হয় অনুসরণ করার জন্য। যে রোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হয়, সে সময় তিনি বসে বসে লোকদের ইমামতি করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে, তাহলে পুনরায় ফিরে গিয়ে ততটুকু সময় বিলম্ব করবে যতটুকু সময় মাথা উঠিয়ে রেখেছিল। তারপর ইমামকে অনুসরণ করবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে রুকু সহ 2 রাকাত সালাত আদায় করে কিন্তু সিজদা দিতে পারে না, সে শেষ রাকাতের জন্য 2 সিজদা করবে এবং প্রথম রাকাত সিজদা সহ পুনরায় আদায় করবে। আর যে ব্যক্তি ভুল ক্রমে 1 সিজদা না দিয়ে দাঁড়িয়ে গেছে, সে পরবর্তী রাকাতে ওই সিজদা করে নেবে। হাদিস 653। ওবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খিদমতে উপস্থিত হয়ে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকালের অসুস্থতা সম্পর্কে কি আপনি আমাকে কিছু শোনাবেন? তিনি বললেন, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে রোগাক্রান্ত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তাই করলাম। তিনি গোসল করলেন। তারপর একটু উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর একটু হুশ ফিরে পেলে আবার তিনি জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি রাখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, আবার উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার হুশ ফিরে পেয়ে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি রাখো। তারপর তিনি উঠে বসলেন এবং গোসল করলেন এবং উঠতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার হুশ ফিরে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। ওদিকে সাহাবীগণ ইশার সালাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় মসজিদে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই মর্মে একজন লোক পাঠালেন যে তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেন। সংবাদ বাহক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লোকদের নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল মনের লোক ছিলেন। তাই তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আপনি সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এর জন্য অধিক হকদার। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কয়দিন সালাত আদায় করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিজে হালকা বোধ করলেন
এবং দুজন লোকের কাঁধে ভর করে জোহরের সালাতের জন্য বের হলেন। সে দুজনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করছিলেন। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, পিছনে সরে আসতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিছিয়ে না আসার জন্য ইশারা করলেন এবং বললেন, তোমরা আমাকে তার পাশে বসিয়ে দাও। তারা তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ইক্তেদা করে সালাত আদায় করতে লাগলেন। আর সাহাবীগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সালাতের ইক্তেদা করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপবিষ্ট ছিলেন। উবাইদুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নিকট উপস্থিত হয়ে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকালের অসুস্থতা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যে হাদিস বর্ণনা করেছেন তা কি আমি আপনার নিকট বর্ণনা করব না? তিনি বললেন, করুন। তাই আমি তাকে সে হাদিস শোনালাম। তিনি এই বর্ণনার কোনো অংশেই আপত্তি